আজ তোমাদের সাথে আমি আমার এই লাকি বাম্বুটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এই গাছটা অনেকেই ভালোবাসো। এই গাছটা আমার আগে একটি ছিল, সেটি দেহত্যাগ করেছেন। সেই দেহত্যাগের কারণগুলো এখন বুঝতে পারি এই গাছটার যখন বৃদ্ধিটা দেখি, সেইগুলোই তোমাদেরকে একটু ভাগ করে নিই কী করে এতটা ভালো হলো গাছটা। মানে গাছটা ছিল সাইজ ঠিক এতটুকু। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেটা প্রথমেই বলা দরকার, কারণ আমার মনে হয় এই ছোট ছোট ভালো লাগা বলো বা প্রাপ্তিগুলো না সবসময় মনে রাখতে হয়, তাই শেয়ার করি তোমাদের সাথে। এই গাছটি আমি কোনো এক মঞ্চে গান গাইতে গিয়ে সাম্মানিক বলো উপহার বলো সেই হিসাবে আমাকে দেওয়া হয়। গাছটির সাইজ ছিল ঠিক এতটুকু, গাছটা এখন এইভাবে হয়েছে। আগে আমার যে গাছটি ছিল, যেটি বললাম দেহত্যাগ করেছে, সেই গাছটি এরকমই একটি জারে ছিল, সেখানে আমি পাথর দিতাম, কালারিং পাথর টাথর দিলে বেশ দেখতে ভালো লাগে, সেরকম দিয়ে ঠিয়ে গাছটি রেখেছিলাম। কিন্তু আমি ইন্টারনেট সার্চ করে দেখলাম যে গাছটা নাকি ওই পাথর দেওয়া যাবে না, তাহলে গাছটা ভালো হবে না। ওই জেলির মতো একরকম হয় না, ওটা দিতে পারো, ওটা নাকি জলটা ধরে রাখে, ওটা দেওয়া যেতে পারে। কিন্তু আমি এখন পুরো ফ্রেশ জলের মধ্যেই রেখেছি। জলটা যেটা গাছটা ভালো হওয়ার কারণ বলি, এটা মিনারেল ওয়াটার। বলছে বাড়ির কোনো যে কুয়োর জল বলো, ট্যাপ কলের জল বা টিউবওয়েল জল, মানে কোনো জলই বা এই সব ধরনের জল ইউজ করতে না। এটা মিনারেল ওয়াটারে যদি তোমরা ইউজ করো, আমরা তো অনেক সময় হয় কোথাও যাই, মিনারেল ওয়াটার দেখবে পুরোটা খাওয়া হয় না, বাড়ি নিয়ে আসি, আমরা তো খেয়েই ফেলি। না খেয়ে যদি ওই জলটা রেখে দাও, বা একটা কিনেই নিলাম 30 টাকা বোধহয় দাম, এরকমই হবে, 30 টাকার একটা বোতল আনলে পরে অনেক দিন চলে যাবে। ওই জলটা আর কিছুতে ইউজ করবে না, শুধু এটাতেই ইউজ করবে। আর এই জলটা তো মাসে মাসে ম্যাক্সিমাম চেঞ্জ করবে। এবারে যেটা করার সেটা হচ্ছে, এই গাছটা কিন্তু পুরো গোড়া অবধি জলে ডোবাবে না, জলটা যতটা পারবে কম দেবে, মানে জাস্ট এই যে শেকড়গুলো বেরিয়েছে এইগুলো যেন ভিজে থাকে আর কি। আমি তবুও একটু বেশি দিয়েছি, এতটা না দিলেও চলে, আজকেই চেঞ্জ করলাম। তো সেইটা বলার যে জলটা যদি তোমরা মিনারেল ওয়াটার দাও, আমি এটা দেওয়ার পর দেখলাম আমার গাছটা কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছে। যেগুলো করবে এবারে বলি তার সাথে, এই যে দেখো একটি পাতা, এই পাতাটা আমার তোমাদেরকে দেখাই কাছে নিয়ে, এ দেখো হলুদ হয়ে গেছে পাতাটা, দেখেছো? এইগুলোকে সবসময় একটু কাটিং করে দেবে, অল্প করে একটু কাটিং করে দেবে। এই হলুদ পাতাগুলো না গাছটাকে পচিয়ে দেয়, দেখবে এই নিচেও অনেক সময় বেরোয় হলুদ হলুদ পাতা। এ দেখো আমার কিছু কাটিং করা আছে, তো এইগুলো বের করে দেবে। আরেকটা কি করবে, এই গাছটা কিন্তু যে ঘরের ভেতরে রাখবে, যদি মনে করো আমি বাড়ি ঘরের ভেতরে রাখবো, সেই ঘরে যদি আলো বাতাস না ঢোকে, মানে একদম প্রপার আলো না পড়ে, সেই ঘরে কিন্তু রেখো না, গাছটা ভালো হবে না। যদি ব্যালকনিতে রাখো, তাহলে দুপুরের পরে যে রোদটা আসে না, মানে হালকা রোদটা হয়ে যায়, তো ওই রোদটাতে রাখতে পারো, কড়া রোদে নয়, সকালবেলা থেকে যে কড়া রোদটা সেটাই নয়। তখন তোমরা এক কাজ করতে পারো, জানলা ফালনায় কোথাও যেখানে কম রোদ আসে সেখানে রেখে দিলে, তারপর ব্যালকনিতে রাখলে। আর যদি ঘরে রাখো, তাহলে যে ঘরটায় প্রপার আলো আসে, জানলা দিয়ে আলো, বাইরের একটা যে তাপমাত্রা সেটা ঢোকে, তাহলে পরে গাছটা দেখবে ঠিক এরমভাবেই বৃদ্ধি পাবে। আশা করব খুব ভালো লাগলো আমার এই টিপসটা, তার কারণ হচ্ছে আমি যেহেতু উপকৃত। কারণ আমার না মনে হয় কি, ওই সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিলাম, নিজে ওটা আগে ট্রাই করলাম না, তারপর বলে দিলাম, আমার ভীষণ ভয় লাগে। আমার কিন্তু এই উপকারটা এই মানে প্রসেসটা ফলো করে হয়েছে, তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। সকলে ভালো থেকো, টাটা।